আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টি-20 ম্যাচ দেখার জন্য। আপনারা জানেন বা আপনারা যারা আমার ফেসবুকের সাথে আছেন বা আমার ফলোয়ার যারা আছেন, দেখেন আমি প্রায়ই বাংলাদেশের খেলা দেখতে যাই। মিরপুর স্টেডিয়ামে যত খেলা হয় চেষ্টা করি যে কোনো সিরিজের একটা ম্যাচ হলে দেখার জন্য। সেই থেকে আমি এইবারের পাকিস্তান বাংলাদেশ টি-20 সেকেন্ড টি-20 দেখতে আসলাম। আর দেখাচ্ছি আপনাদের স্টেডিয়ামের আশেপাশে বা স্টেডিয়ামের বাহিরে কীরকম পরিবেশ থাকে, কি হয়। জার্সি থেকে শুরু করে এরকম প্লাঙ্কেট, তারপরে হচ্ছে আপনারা সব পেয়ে যাবেন মিরপুর স্টেডিয়ামের বাহিরে থেকে এগুলি নিতে দেয়। এর থেকে প্লাস্টিক জাতীয় কোনো পণ্য বা কোনো খাবার বহন করতে দেওয়া হয় না। পিছনে আসছেন, ঠিক আছে ভাই, ওকে ওকে। আপনিও চাইলে অনেক সুন্দর আর্ট আপনার শরীরে করতে পারবেন। আর আমরা চলে আসছি গেটে অলরেডি। এখানে আমাদের টিকিট স্ক্যান করে ঢুকে যাচ্ছে আমরা ভিতরে। আমরা চলে আসলাম এই স্টেডিয়াম, আপনাদের দেখাচ্ছি লোয়ার শিকের বেড়ার থেকে। লেট করার কারণে আমরা কিন্তু সিট পাইনি, এই জন্য এই সিঁড়ির মাঝেই বসে গেলাম। অবশ্য উপরের দিকে বসে গেলাম আমি আর আমার ফ্রেন্ড। আপনার ইমন ব্যাট করতেছে, অলরেডি এক ব্যাটসম্যান চলে গিয়েছে মাঠের বাইরে। ইমন ব্যাটিং করা দেখতেছিলাম। এবং মাঠে বসে অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই মাঠে বসে খেলা দেখে কি মজা আছে, রিপ্লে দেখা যায় না, টিভিতে বসে খেলা দেখে কত মজা। ভাই মাঠের যে আনন্দটা, এই দেখেন দর্শক যারা আছে তারা এত পরিমাণ এনজয় করে মাঠে, মনে হচ্ছে আপনি একটা পিকনিকের মতো করতেছেন। মাঠে সবাই অনেক আনন্দ করে, অনেক মজা করে মাঠের মধ্যে, যেটা আপনি বাসায় বসে একা একা হয়তো বা খেলা দেখতে পারবেন, ভালোভাবে পাবেন না। তারপরেও আমাদের সাইড স্ক্রিন আছে, আমরা সাইড স্ক্রিনে দেখতে পারি, বিভিন্নভাবে খেলা দেখতে পারি। খুবই এনজয় করে সবাই, হই হুল্লা মজা করা। এই দেখেন একটা বাউন্ডারি হলো, সবাই খুব নাচানাচি করতেছে। সো এইটাই আসলে আপনার মাঠের মজা। এটা আপনি কখনো মাঠে না আসলে বুঝবেন না। জাকের আলী অনিকের একটা শট আমি কিছু কিছু ফুটেজ আপনাদেরকে মাঝে মাঝে দেখাচ্ছি। আমরা এই যে সাইড স্ক্রিনে কিন্তু এরকম খেলা দেখতে পারি। জাকের আলী অনিকের বিশাল এক ছয়, এটা আসলে মাঠের মধ্যে খুবই মজা লাগে। আপনি যখন খেলা দেখবেন খুব এনজয় করতে পারবেন সবাইকে নিয়ে। এবার বিসিবির একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, তারা অনলাইনে টিকিটগুলি ছেড়ে দিয়েছে। এর জন্য যেটা হলো, সবাই নিশ্চিন্ত মনে শান্ত মনে ভালোভাবে টিকিটগুলি নিতে পেরেছে। প্রতিবার টিকিট নেওয়া যে পরিমাণ গ্যাঞ্জাম হয় আমরা টিকিট কাটতে গিয়ে, এবার আসলে সেটা পাই নাই। এবার সুন্দরভাবে আমরা টিকিট কেটে নিয়েছি। তো আমাদের আরও একটা উইকেটের পতন, শেখ মাহাদি আপনারা দেখতে পাচ্ছেন, ওনার ক্যাচ। বাংলাদেশের অলরেডি অনেকগুলো উইকেট পড়ে গেছে, তবে আমাদের আশার আলো জাকের আলী এখনও আছেন। আশা করি বড় একটা স্কোর হবে বাংলাদেশের। আর ক্রিকেট বোর্ডের আপনাদের সাথে কথা বলতেছিলাম যে ক্রিকেট বোর্ডের সব কিছু এবার ভালো হচ্ছে এবং বাংলাদেশের ক্রিকেটেরও আশা করি একটা উন্নতির জায়গাটা একটা দাঁড় করিয়ে দিয়ে যাবেন আমিনুল ইসলাম বুলবুল। আর দেখেন আমরা মাঠে কি পরিমাণ মজা করি, সবাই আনন্দ করি। অবশ্যই জাকের আলীর কল্যাণে ভালো একটা স্কোর দাঁড় করানো গেছে। ভালো বলতে মিরপুরে 135 এই বড় স্কোর। এইবার আপনাদেরকে দেখাচ্ছি মিরপুর স্টেডিয়ামে আমরা কি খাই বা কি খাই। এরকম বার্গার, এইগুলো 100 টাকা। আপনার এখানে হচ্ছে বিরিয়ানি আছে, খিচুড়ি আছে, যা খান 100 টাকা। আর এই যে কোকগুলো দেখতে পাচ্ছেন, এই কোকের এক একটা গ্লাস, প্লাস্টিকের ছোট ছোট গ্লাস, এগুলো এক একটা 20 টাকা করে নেওয়া হয়। এবং সাদা পানি যেটা আছে আর এক সাইডে সাদা পানি দেওয়া হয়, সাদা পানির গ্লাস 10 টাকা করে গ্লাস, ছোট ছোট। আমাদের ম্যাচ অলরেডি আবার স্টার্ট হয়ে গেল। দেখা যাক বাংলাদেশ কত রানে আটকাতে পারে পাকিস্তানকে, বা আমরা পাকিস্তানের সাথে জিততে পারি কিনা। তবে আশা রাখি আমরা যে পিচ, সেই পিচে পাকিস্তান আমাদের টপকাইতে কষ্টই হবে। রিশাদ বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতেছেন। আমাদের দর্শক যারা আছে তারা ডাকাডাকি করতেছে রিশাদকে। বাউন্ডারি লাইনে আসলেই সবাই ডাকাডাকি করে। শামীম পাটোয়ারি দেখতে পাচ্ছেন আপনারা, শামীম পাটোয়ারি অলরেডি বাউন্ডারি লাইনে চলে আসছেন। পুরো ঘেমে ভিজে আছি ভাই খেলা দেখতে দেখতে।
আপনারা দেখতে পাচ্ছেন মুস্তাফিজকে, সবার প্রিয় মুস্তাফিজ চলে আসছে আমাদের গ্যালারির বাউন্ডারি লাইনে, সবাইকে হাত নেড়ে হাই বলল। সিপস কি যে মূল্যবান সিপ, আরও একটু উইকেট এবং তানজিম হাসান সাকিবের ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে নিল। পাকিস্তানের অবস্থা শোচনীয়, পাকিস্তান অলরেডি 5 উইকেট 26 রানে 5টা উইকেট পড়ে গেল তাদের। আশা করি আমরা পাকিস্তানরে অলরেডি কাজ করে দিচ্ছি মগ বরিশালের বাসায়। কাম দিয়ে দিছে পাকিস্তানরে বাংলাদেশে। পাকিস্তানকে অল আউট করে দেওয়া লাগবে পুরোপুরি 9টার মধ্যে। এই যে পাকিস্তান, the basis of their race, religion, culture, color, descent, nationality, ethnic origin. দোস্ত খুব ব্যথিত, এইমাত্র একটা উইকেট গেল, উইকেট নাম্বার 7, মোটামুটি ভাবে ফিনিশ। ব্যথিত না, বাংলাদেশ জিতলে খুশি হবে, ব্যথিত কি পাকিস্তান জিতলেও খুশি। পাকিস্তান জিতলে বলে আড়াই খুশি, কথাবার্তা হচ্ছে জম্মের পাকিস্তানি, মার্কা মারা পাকিস্তানি। তো আমরা পাকিস্তানে অলরেডি বাস দেওয়ার পথে। ঋষভ পুরো দর্শকও ভয় দেখাই দিছিল, ঋষভ যে বল শুরু করছে। দর্শকরা একটু জীবিত হয়েছে। মুস্তাফিজুর রহিম, মুস্তাফিজুর রহমান বের হয়ে যাচ্ছে। আমার কাছে আসি, আমরা আস্তে আস্তে বের হবো। ম্যাচ শেষ, আমি আর দোস্ত বের হইতেছি। আমরা অবশেষে অনেক কষ্টে জিতলাম, যেটা আসলে ভাবতে পারি না যে আজকে জিতবো। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, সাথে থাকবেন।